তুমি স্বার্থপর ছিলে না, এখন হয়েছো। না না, আমি বলছি, আমি শুধু বলছি না, তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই, এবং এখন যার সাথে রয়েছে সেও খুব ভালো করে জানে, ইভেন তোমার বাবা মাও খুব ভালো করে জানে তোমার মতো স্বার্থপর মেয়ে পৃথিবীতে আর দুটো নেই। সমস্যা হচ্ছে তো, তোমার মতো স্বার্থপর মেয়ে আর পৃথিবীতে আর দুটো নেই। তুমি যে পাতে খাও সেই পাতেই ছাদা করো। হ্যাঁ বন্ধুরা, কার কথা বলছি? অনেক দিন পরে দেওরের বৌদিকে নিয়ে আজকে একটা ভিডিও করতে আসলাম, কারণ দেওরের বৌদির ভিডিওতে সেরকম কিছু ছিল না, নেই। তো ভাবলাম যে না, কালকে একটা ভিডিও দিয়েছে, ও কতটাই উদার, ওর নাকি স্বার্থপর নয়, সেটা বলতে আসলাম। আর ও শনি রবি সৌমঙ্গল 4 দিনের ভিডিও দিয়েছে। কেন ব্যস্ত ছিল, কোথায় ছিল, কেন ব্যস্ত ছিল এতদিন, কেন ভিডিও দিতে পারেনি নিজস্ব ইউটিউবের কাজে? তোমাদের কাছে আজকে বলবো না, আমি যে ডিক্লেয়ার করব না, ডিক্লেয়ার ওই করবে যে কেন ও ব্যস্ত। কারণ তোমাদের অনেক চাহিদা ছিল, অনেক চাহিদা ছিল এই বৌদির, কেন এই বৌদির, কেন 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 কেন। এর পুরনো ভিডিও দেখে অনেকের অনেক প্রশ্ন ছিল, হয়তো সেই প্রশ্নের উত্তর তোমরা পেতে চলেছ বৌদির মুখ থেকে। তো যাই জন্য কালকে তোমাদের বলতে হয়েছে যে আমার জন্য যে আছে তার জন্য আমি আছি। তো তোমার জন্য তো বুলটিও ছিল না, তার জন্য তুমি কি করেছো? সর্বসম্মুখে সোশ্যাল মিডিয়াতে জুতোর বাড়ির কথা বলেছো, এই হচ্ছে। এবং সবাই তোমাকে জানে, এবং ছোট্টবেলার থেকে যারা তোমার পুরনো বন্ধু বান্ধব, বান্ধবী, বাবা মা, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, মামার বাড়ি, কাকার বাড়ি, টোটাল সোশ্যাল মিডিয়া সবাই জানে যে তোমার মতো স্বার্থপর আর দুটো নেই। তো ওটা নতুন করে বলতে হবে না। তো চলো বন্ধু, তোমরা বুঝতে পেরেছো আজকে কাকে নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ, ওই যে দেওরের বৌদি বলতে এসেছি। সারপ্রাইজড একটা জিনিস কিনেছে, তাই বলেছে ইউটিউবের কাজের জন্য একটা ঘর পরিষ্কার করতে হবে, কিন্তু না, জিনিস কিনেছে, একটা নতুন জিনিস এসছে ঘরে। কারণ প্রচুর টাকা ব্যয় হয়ে গেছে, প্রচুর টাকা ওর ট্রিটমেন্টের জন্য ব্যয় হয়ে গেছে। ওই জন্য তোমরা চিন্তাও করতে পারবে না কত হিউজ পরিমাণ টাকা ব্যয় হয়েছে, কিন্তু তোমরা চিন্তাও করতে পারবে না সেই হিউজ পরিমাণ টাকার হিসাবও দিতে পারিনি। আবার কি হয়েছে, কোন রোগের কি ট্রিটমেন্ট হয়েছে সেই দিতে পারিনি, সেই হিসাব বা সেই রিপোর্টও দিতে পারিনি, কিন্তু বলতে পেরেছি হিউজ পরিমাণ একটা টাকা খরচা হয়েছে। তো সেরকম তো ভিউয়ার্সরা ঢেলে ঢেলে ভিউজও দিয়েছে। তো যাই হোক, তার কাছে পয়সা নেই যে ছেলেকে একটা টিভি কিনে দিতে দেবে। তো তার জন্য সে ঘরে একটা নতুন কিছু এনেছে ইউটিউবের কাজের জন্য, ঘর পরিষ্কার করে, আর সেটা ধরা পড়ে গেছে ক্যামেরাতে। চলো, এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। আর কতটা মাকে ভালোবাসে সেটা তোমাদের আজকে বলবো। আর কদিন ধরে আমি অনেক দিন ভিডিও করি না, তার জন্য তার কিছু ভিডিও ক্লিপিং না, তার 2.5 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, কি জন্য কমপ্লিট হয়েছে, তার জন্য একটা সেলিব্রেশন হয়েছে, তাই তো। 2.5 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, 5,000-এর ওপরে ভিউজ হচ্ছে না, টেনে 7,000 8,000, তা ওই সাবস্ক্রাইবারের লাভ আছে কিছু? তো চলো, এই সবটা নিয়ে তারপরেও একটা থাম্বনেল দিয়েছিল যে বর নাকি খুব পেটাচ্ছে, বর খুব পেটাচ্ছে, বাবা মাও জানে, এরকম একটা থাম্বনেল দিয়েছিল। সেই দিন খুব বেশি দেরি নেই, সেই দিন খুব বেশি দেরি নেই। ওই যে বলে না, কথা ক্ষণে অক্ষণে পড়ে। এই যে তুমি ক্লিকবেট খেলেছো না, একটা ভিডিওতে দেখলাম থাম্বনেলে টাইটেলে ক্লিকবেট খেলেছো, তারপরে ভেতরে গিয়ে সব ভিউয়ার্সরা বুঝিয়ে গেছে যে বরাবরের মতোই তুমি ভিউয়ার্সদের বোকা বানিয়েছো। এটা অন্য কোনো কাহিনী এমন করে দিয়েছে যেন তোমার জীবনে ঘটেছে। তো যাই হোক, বেশি করো না, কথা ক্ষণে অক্ষণে পরে, খুব বেশি দেরি নেই সেটা। কারণ দেওরও আস্তে আস্তে বুঝতে পারছে দেওরকে তুমি কেন বিয়ে করেছো, বিয়ে না, যেটাই করেছো সেটা দেওর আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে তাকে দিয়ে কিভাবে তাকে দিয়ে পরিশ্রম করাচ্ছ, কিভাবে তাকে কাজ করাচ্ছ, এবং দেওরও আস্তে আস্তে সেটা বুঝতে পারছে। জাস্ট ইউজের জন্য তাকে তুমি ওই যে অবৈধ রেজিস্ট্রি নামক রেজিস্ট্রি করেছো। তো চলো বন্ধুরা, প্রচণ্ড ব্যস্ত, ভিডিও দিতে পারছে না, পেটে ব্যথা করছে খুব, সেই জন্য সে ভিডিও দিতে পারেনি। চলো আজকে তোমাদের একটুখানি কিছু ক্লিয়ার করে দিই। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বৌদি 2-3 দিন ভিডিও দিতে পারেনি, তোমাদের একটু একটু করে বলে গেছিলাম 2-3 দিন ভিডিও দিতে পারেনি। তার কারণ হিসাবে দেখিয়েছে তার পেটে ভীষণ ব্যথা। সেই ইউটিউবের একটা নতুন প্ল্যাটফর্মের জন্য ভীষণভাবে পরিশ্রম করছে, ঘরদোর পরিষ্কার করেছে, ইউটিউবে কাজ করবে জন্য। সত্যি কি এটা সত্যি তোমাদের মনে হয়? বৌদি বা দেওর আজ পর্যন্ত যে কথাগুলো বলেছে
তোমাদের মনে হয় সত্যি? আজ পর্যন্ত বৌদি 1 বছর ধরে যেভাবে শ্বশুর বাড়িকে নিয়ে, স্বামীকে নিয়ে উজ্জ করে যেভাবে ক্লিকবেট খেলেছে, যেভাবে নিন্দা করেছে, যেভাবে মাথায় ক্লট, লোহা ডট দিয়ে মারা, আমি পুরনো কথা একটু মনে করিয়ে দিচ্ছি, তোমাদের মনে হয় আজ পর্যন্ত কোনো সত্যি কথা বলেছে? বলেনি। সেরকম আজকের দিনে দাঁড়িয়েও যে কথাটাও বলছে একদমই সত্যি নয়। হ্যাঁ, ইউটিউবের কাজে ব্যস্ত না হলেও ও ব্যক্তিগত জীবনে একটু ব্যস্ত হয়ে পড়েছে, সেই জন্য একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তার ফলস্বরূপ তোমরা ওর চ্যানেল থেকেই হয়তো দেখতে পাবে, আমি কিছু এখন বলবো না। কারণ অনেকেই আমাকে ফোর্স করেছিলে, এই যে বলছো, এই যে কথাগুলো বলছো, কারণ কিছু ভিউয়ার্সরা ওর কিছু সত্য তুলে দিয়েছিল। তার সাথে তোমরা দেখেছো যে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট বুলটি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, এরকম অনেককেই আমাদের সাথে যোগাযোগ করে অনেক ইতিহাস তুলে দিয়েছিল এবং সেগুলো আমি বলেছিলাম। এবং তারই ফলস্বরূপ হয়তো কিছু ঘটতে চলেছে, যার জন্যই সে ব্যস্ত হয়ে পড়েছে। কারণ কাজ করতে গেলে তো বা ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে গেলে তো একটু দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে হয়, সেখানে ভিডিও দেওয়া যায় না। ওই জন্য শনি, রবি, সোম, মঙ্গল কবেকার ভিডিও সে ভুলেই গেছে, ক্লিপিং কবেকার। লাস্টের ক্লিপিংয়ে বলছে 1 সপ্তাহ নিরামিষ, আবার সেই ভিডিওর প্রথম দিকে দেখছি মাংস রান্না হয়েছে, মুরগির মাংস, দেওর খাবে না 2-1 পিস, তাহলে বাদ বাকি 1 কড়াই মাংসটা কে খাবে? অথচ রেগুলার ওকে বলতে হচ্ছে আমি কিচ্ছু খেতে পারছি না, কারণ ভিউয়ার্সরা আর বোকা নেই। তার ফলস্বরূপ তার ভিউজ যে কমে গেছে সেটা সেও বুঝতে পারছে যে তার ভিউজ তলানিতে গিয়ে ঠেকেছে, কারণ তার ভিউয়ার্সে এখন আর তাকে বিশ্বাস করে না। আর সে যে কত বিশ্বাসঘাতক সেটা একদম ক্রমশ প্রকাশ্য। কারণ যে বুলটি ওকে শিলিগুড়ির মতো জায়গায় ওই রকম দিনে, শীতের একটা দিনে ওই রকম অবৈধ সম্পর্ককে জেনেও জায়গা দিয়েছিল এবং বুক দিয়ে আগলে ছিল, তার নিজের ঘরের বাচ্চাকে ফেলে রেখে চলে গেছিল বান্ধবীকে আনতে, এবং সবটা তার পরিচয়েই শিলিগুড়িতে নিজেরা প্রায় 1 বছর বসবাস করতে পেরেছে। সেই বুলটিকেও অপমান করতে দুবার ভাবেনি, সেই বুলটিকেও জুতো মারতে দুবার ভাবেনি। এই হচ্ছে ও। অতএব ওর চরিত্র যখন সবার সামনে চলে এসছে যে কতটা বিশ্বাসঘাতক, কতটা নেমোখারাম, কতটা বেঈমান, আমার মনে হয় আর কেউ ওকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, ও খুব ব্যস্ততার কারণ তোমরা ক্রমশ প্রকাশ্য অবশ্যই দেখতে পাবে। তোমরা যেটা এতদিন দেখতে চেয়েছিলে এখন হয়তো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্যে আসবে। না, আমি তোমাদের বলবো না। তোমরা আশা করি আমার এই কথাতে তোমরা বুঝতে পেরেছো যে যেটা আসতে চলেছে সেটা ও দেখাবে, নয়তো তোমরা একটা কিছু বুঝতে পারবে। যেমন বুঝতে পারছো খেতে পারছে না, বুঝতে পারছো ওর হিউজ পরিমাণ টাকা খরচা হয়ে গেছে, কারণ ওর ভান্ডার শূন্য হয়ে যাচ্ছে, ওর ভিউজ শূন্য হয়ে যাচ্ছে, তাই বারবার ওকে বলতে হচ্ছে হিউজ পরিমাণে টাকা খরচা হয়েছে, কত পরিমাণ তোমরা ভাবতে পারবে না। তাই জন্য তোমরা ভিউজ দাও, আবার আমাকে আবার ভিউজ দাও, কারণ কিউআর কোড আমি দিতে পারবো না। কিউআর কোড দিলে আমাকে কৈফিয়ত দিতে হবে, যেটা দেওর বহুদিন আগে বলেছিল। কিউআর কোড কি দিয়ে আমি ভিডিও করেছি? কারণ তোমরা অনেক গভীর জলের মাছ, তোমরা জানো কিউআর কোড দিলে তখন, আর তোমরা জানতে পুরো নাটক তোমাদের, এটা পুরোটা ফেক। কোনোদিন ধরা পড়লে তোমাদের ভিউয়ার্সরা এখন আর কি বলছে উত্তর দিতে পারবে না। সেই জন্য তোমরা পরিকল্পিতভাবে কিউআর কোড দাওনি, কিন্তু তোমরা আজকের দিনে দাঁড়িয়েও ভিউজ ভিক্ষা করছো, ভিউয়ার্সদের বোঝাতে চাচ্ছ যে তোমরা কতটা অভাবী, কতটা অভাব তোমাদের, কতটা টাকা খরচা হয়ে গেছে। তোমরা টাকা দাও, আমি ছেলেকে একটা টিভি কিনে দেবো, টিভি কিনে দিতে পারছি না। কেন? ও দাদু পারছে না? দাদুর তো ভালো ইনকাম শুনেছি, মামার ভালো ইনকাম শুনেছি। আগের দিন হলে এই টিভিটা অন্য জায়গা থেকে চলে আসতো, তাই না? যাই হোক, আগে অন্য জায়গায় ভিক্ষা করতে, এখন ওয়াইটিতে এসে ভিউজ ভিক্ষা করছো ইনডাইরেক্ট। তো যাই হোক বন্ধুরা, ছেলে বলে দিয়েছে একটা নতুন জিনিস এসছে, চাদর পাচ্ছে। অর্থাৎ যে ঘরটা তোমরা একটা ভিডিওতে দেখেছো পরিষ্কার হচ্ছে, সেই ঘরটায় একটা বিছানা এসছে, হয়তো কোনো খাট কিনেছে, হয়তো তোমরা দেখবে, যার জন্য ওইখানটা ছেলেটা বলে ফেলেছে, জন্য ওইখানটা কাট অফ হয়েছে, ওইখানটা কাট করতে হয়েছে। ছেলে বলে ফেলেছে একটা নতুন বিছানা এসছে, তাই চাদর পাচ্ছি, ওখানটা কাট অফ হয়েছে। অর্থাৎ টিভি কেনার পয়সা নেই, বিছানা কেনার মানে খাট কেনার পয়সা আছে। হয়তো সামনের দিন তোমরা দেখতে পাবে যে ওই ঘরে একটা খাট এসছে, তো আসতে পারে, সংসার গুছাচ্ছে। আর হিউজ পরিমাণ টাকা খরচা না হলেও হিউজ পরিমাণ টাকার অ্যামাউন্ট তোমার ব্যাংকিং অ্যাকাউন্টে আছে। এটা
কিছু কিছু দর্শক জানে, কিছু কিছু মানুষ জানে, কিছু কিছু মানুষ জানে, এবং কিছু কিছু ভিউয়ার্সরা তোমার কমেন্ট বক্সে, সে ফেসবুক আইডিতেই হোক আর এই কমেন্ট বক্সেই হোক, কিছু কিছু দর্শক তোমাকে বলে দিয়ে গেছে, এবং ফেসবুক আইডিতে কিছু কিছু মানুষ তোমাকে বলে দিয়ে গেছে যে তোমার অ্যাকাউন্টে মোটামুটি কত টাকা থাকতে পারে, তুমি যতই নাটক করো না কেন। তো যাই হোক, তুমি তো খুব হিসাবি আর বুদ্ধিমতী, কারণ ওই সঞ্চিত অর্থ তুমি খরচা করবে না, কারণ তোমার ভবিষ্যৎ তুমি জানো, তোমার ভবিষ্যৎ কি হতে চলেছে, কি হবে। তো যাই হোক, ছেলেটা কাঁদছিল, একটা ক্লিপিং চলে এসছে, ছেলেটা এইভাবেই কাঁদে, হয়তো কাঁদে, একটা ক্লিপিং চলে এসছে, তাই জন্য তাকে বলতে হলো যে বাচ্চাটাকে খেলতে নিয়ে যাবে, ঘুমায়নি তাই সে কাঁদছে, বাচ্চাটা হয়তো এইভাবেই কেঁদে কেঁদে বেড়ায়, আমাদের একটা ক্লিপিং চলে এসছে। তো চলো আজকে বলবো মাকে কত ভালোবাসে, বুঝতে পারছো এই সন্তান, এই মেয়ে। মার অত বড় বড় ফোসকা পড়েছে হাতে, কি সুন্দর করে সেই ফোসকাটাকে বিক্রি করলো, কতটা দরদি দেখালো। দেখো, মার কচুরি করতে গিয়ে হাতে ফোসকা পড়েছে, মার বাড়িতে গিয়ে থাকে না তা তো না, মার বাড়িতে গিয়ে থাকে না তা তো না, মা আসতে পারবে না কারণ মার ছেলে আছে, হাজব্যান্ডের অফিস আছে, তো মার বাড়িতে গিয়ে থাকতে পারলো না। ঠিক আছে মা, তোমার ফোসকাটা যতদিন না সারে আমি রান্না বান্না করি, আমি বাড়িতে থাকি, কাজকর্ম, তুমি রেস্ট নাও, থাকে না তা তো না। এই হচ্ছে বলে না, আমার জন্য যে নেই তার জন্য আমি নেই, তাহলে কি মায়ের উদ্দেশ্যে এই কথাটা বলা, মার উদ্দেশ্যে? তো এই হচ্ছে আদর্শ মা। তারপরেও বাড়িতে এসে দেখেছি এঁচড় টেচড় রান্না হয়েছে, চর্ষে এঁচড় রান্না হয়েছে। আমি ভাবলাম কখন হয়তো বলে ফেলবে মার হাতে ফোসকা পড়েছে, তো তাই রান্না করে মার বাড়িতে পাঠাবো, কিন্তু মার বাড়িতে 2-3 দিন থাকা গেল না, কারণ মাকে একটু রেস্ট দেওয়া গেল না। বলবে মার বাড়িতে তো রান্নার লোক আছে, আমরা দেখিনি, যদিও মাকে রান্না করতে দেখেছি, আর যদি রান্নার লোকই থাকবে তাহলে হাতে ফোসকা পড়লো কেন, প্রশ্ন তো এখানেই আসে। তার মানে মা কম বেশি রান্না করে, এবং সেটা আমরা দেখেছি। অথচ এত ভালো মহিয়সী নারী, এত ভালো সন্তান, এই যে একদিন বলেছিল না যে আমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না, তার প্রমাণ কালকে ভিডিওতেও দিয়ে গেছে। মা হাতে ফোসকা পড়ে গেছে, আর হাতটাই মেয়েদের আসল, ডান হাতে যদি ফোসকা পড়ে যায় তাহলে ডান হাত দিয়ে কাজকর্ম করতে পারে না। ও যে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, আবার একবার প্রমাণ করে দিয়ে গেল কালকে, যে মার অত বড় ফোসকা পড়েছে, আর বয়স হয়েছে, ফোসকা পড়ে গেলে, সেই ফোসকা গলে গেলে কি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে পারে, কিন্তু তবুও সে ফোসকাটাকে বিক্রি করলো, কিন্তু মার কাছে থেকে মাকে 2 দিন রেস্ট দিতে পারলো না। ঠিক আছে, হয়তো আমার এই ভিডিওটার পরে দেখা যাবে, হয়তো ব্যাকডেটে চলে গিয়ে বলবে আমি 2 দিন মাকে রেস্ট করেছি, বা আমি 2 দিন রান্না করে পাঠিয়েছি। যাই হোক, ও সব পারে, ও যে সব পারে তোমাদের কাছে আজকের ডেটে একদম পরিষ্কার, যে কি পারে আর কি পারে না। তো চলো, ও কদিন ধরে কি নিয়ে খেলেছে আমি একটুখানি স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেগুলোর আজকে তোমাদের একটু কিছু বলি। কদিন আগেকার একটা থাম্বনেলে দিয়েছিল, স্বামী যেমনই হোক না কেন স্বামী নিন্দা করা মহাপাপ, আমার স্বামী আমাকে প্রতিদিন মারধর করে। কিভাবে থাম্বনেলে ক্লিকবেট খেলেছে, যে ও দেওর হয়তো ওকে মারধর করে, হয়তো সত্যিটাই এইভাবে তুলে দিয়েছে, হয়তো কারণ কানাঘুষা আসছে, তো নিজেও বলেছে আমাদের মধ্যে অনেক টকঝক, অনেক ঝগড়াঝাটি হয়, তাই না? সেইটাই হয়তো থাম্বনেলে দেওয়া শুরু করেছে, দেওরকে বিক্রি করা শুরু করে দিয়েছে ইনডাইরেক্ট। যেমন এতদিন স্বামীকে বিক্রি করে এসছে, এখন বলেছিলাম না এইবার তোমাকে দেওরকে বিক্রি করতে হবে, কিংবা মারপিট দেখাতে হবে, তবেই হচ্ছে তোমার ভিউজ আসবে, কারণ তোমার স্বামী বিক্রি করা হয়ে গেছে, ভিউজ হয়নি, তোমার নিজেকে বিক্রি করা হয়ে গেছে, ভিউজ হয়নি, তোমার মা বাবাকে বিক্রি করেছো, ভিউজ হয়নি, তোমার শ্বশুর বাড়িকে বিক্রি করেছো, ভিউজ হয়নি, তোমার রোগকে বিক্রি করেছো, প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে, তারপরে তোমার যখন সম্মতি, তোমাকে যখন বুঝতে পেরেছে তোমার মিথ্যাচারিতা একদম তলানিতে ঠেকেছে, এখন তোমাকে আমি বলে গেছিলাম দেওরকে বিক্রি করো, দেওরের মারপিট নাটক করে দেখাও, একমাত্র উপায় হচ্ছে এখন দেওরের আসলিয়াত কিংবা দেওরের মারধর তোলো, তবেই ভিউজ হবে। তাই জন্যই কি এই থাম্বনেলটা। আর স্বামী যেমনই হোক না কেন মাকে জিজ্ঞাসা করো না, মাকে জিজ্ঞাসা করো যে স্বামী যেমনই হোক না কেন স্বামীর নিন্দা করা মহাপাপ না মহাপুণ্যের কাজ। মা আছে তো, মাও তো দেখলাম বয়স হয়েছে অনেক, এবং তোমার বাবাকে নিয়ে সুন্দর সংসার করছেন এখনো পর্যন্ত, 2টো সন্তানের মা, তাদের মানুষ কতটা করেছে জানি না, মানে তোমাকে অন্তত দাদা শুনেছি খুব ভালো। তাহলে মাকেই প্রশ্নটা করো, নিশ্চয়ই জানতে পারবে যে স্বামীর নিন্দা কতটা ভাগ। তা যাই হোক, ফর্মে চলে এসছে, মোটামুটি দেওরকে বিক্রি করা শুরু করে দিয়েছে।
আর এটা কনসেপ্টটা কিন্তু আমি দিয়ে গেছিলাম। তারপরে ভিডিওর ভেতরে গিয়ে তোমরা দেখবে কেউ একজন ওকে বলেছিল সেই ভিডিও। আমার স্বামী আমাকে প্রতিদিন মারধর করে, বুঝতে পেরেছ? ও আমার যে বলা কথাটা খেয়ে নিয়েছে দেওরকে বিক্রি করা শুরু করে দিয়েছে ইনডাইরেক্ট। এইবার হয়তো সত্যি সত্যি দেখাবে। তবুও সে আমার স্বামী, আমার বাবা মা তুলে খারাপ কথা বলে আমাকে। পুরোটা অশ্বত্থামা হয়তো ইতিগজ করেছে, হয়তো সত্যিটাই তুলে দিয়েছে, তারপরে দেখেছে ভেতরে দেব, তো ভেতরে একটা নাটক করে দিয়েছে, নাটক খেলেছে। তো এখনকার কনসেপ্ট ওর হবে দেওর রূপী স্বামীকে বিক্রি করার। হবেই বা না কেন বন্ধুরা? কিভাবে দেওরকে খাটাচ্ছে তোমরা অন ক্যামেরায় যতটুকু দেখতে পাচ্ছ। একটা দিন ছেলেটার ছুটি, কাছাকাছি গাছে জল দেওয়া থেকে শুরু করে ও নাকি ওয়েটি বাক্সগুলোও সরাতে পারে না, ও নাকি পড়ে না, সব পারে, খাওয়া দাওয়া করতে সব পারে, আর ওয়েটি বাক্সগুলো সরাতে পারে না, মানে খালি বাক্সগুলো, সেগুলোকে কিভাবে দেওরকে দিয়ে কাজ করাচ্ছে। আর বলছে আমার এগুলো করতে পারি না। এটাই তো চেয়েছিল ওর, এরকম একটা ভৃত্য, এইরকম একটা সার্ভেন্ট ও চেয়েছিল, আর সেটাই ও মনে পুঁতে পেয়েছে। কিন্তু সার্ভেন্ট আস্তে আস্তে বুঝতে পারছে, এইবার সার্ভেন্টকেও বেচা শুরু করেছে। তো যাই হোক, তোমরা দেখেছো যে কিভাবে কাজ করাচ্ছে, এইভাবে, এটাই হচ্ছে ও। তারপরে একটা থাম্বনেলে দেখলাম, মানে পোস্টে, ওর পরিবার আজকে 2500 মানে 250কে পূর্ণ করলো। সকলকে ভালোবাসা। কোন সকলকে বন্ধুরা? তোমাদের আমি বলে দিই, অনেক সময় সাবস্ক্রাইবার বাড়ে হচ্ছে ছোট ছোট শর্টস দিলে। অনেক সময় শর্টস তো 1 মিনিটের হয় বা 59 সেকেন্ডের হয়। এই শর্টস প্রচুর পরিমাণে দিলে পরে এই শর্টসে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ে, যেটা নাকি ওর হয়েছে। ওকে ভালোবেসে ওর ভিডিও দেখতে কেউ আসে না, সেই জন্য ওর ভিউজের পরিমাণ দেখো আর ওর শর্টস ভিডিওগুলো দেখো। কারণ শর্টস ভিডিওগুলো একটু অ্যাক্টিংয়ের মধ্যে দেয়, বাচ্চাটাকে দেয়, ওই জন্য ওর সাবস্ক্রাইবার বেড়েছে। 2.5 লাখের চ্যানেলে 10,000 ভিউজ। এই হচ্ছে ও ভালোবাসা জানাচ্ছে। তো সেলিব্রেশনের একটা ভিডিও চাই সেলিব্রেশনের ভিডিওটা। তারপরেও দিয়েছে কালকের ভিডিওতে, আজকে থাম্বনেলে দিয়েছে, এত দামি ট্রিটমেন্ট করার মতো টাকা আমার নেই, 5 মিনিটের মধ্যে এটা কি হয়ে গেল। মানে ওই যে তারপরেও সেই রকম থাম্বনেল আবার দেওয়া শুরু হয়েছে। এত দামি ট্রিটমেন্ট, মানে লোম তোলার ট্রিটমেন্টের পয়সা ওর কাছে নেই, থাম্বনেলে আবার খেলা শুরু করেছে। ও যতই খেলুক, আমাদের ভিউয়ার্সরা, আমাদের বন্ধুরা সবটা টের পেয়ে গেছে কতটা ফেক, কতটা বেঈমান, কতটা ভয়ঙ্কর, কতটা চরিত্রহীন। সবটা টোটাল ভিউয়ার্সরা বুঝে গেছে। যার জন্য যতই ছলাকলা নলাকলা করুক না কেন, ওর ভিউজ আর ও টানতে পারবে না, কারণ ওর আসলিয়াত মুখোশ খুলে দিয়েছি। তারপরেও দিয়েছে আমার শরীর খারাপের পেছনে অনেক টাকা বেরিয়ে গেছে, তাই কি ভিউজ দেবে আবার? মানুষ দেবে না, বুঝতে পেরেছ? চোখের জলের দাম বাবা মাও দেয় না। ওই ছেলেকে জ্ঞান দিচ্ছিল, চোখের দাম দেয় না, ওই জন্য ওর মার এত বড় শরীর খারাপ, মানে হাত পুড়ে যাওয়ার পরেও ও দাম দিতে পারে না, কারণ ও জানে তো দাম কি। তো যাই হোক বন্ধুরা, অনেকটা বকবক করে ফেললাম। তোমরা খুব শিগগিরই দেখতে পাবে, ওর ব্যস্ততার কারণ আশা করি দেখতে পাবে, যেটা তোমরা চেয়েছিলে। অনেকটা ডিলে হয়ে গেছে, অনেকটা স্থগিত করা হয়েছে। কেন করা হয়েছে, কি বৃত্তান্ত, এখানে সবটা ক্লিয়ার করা যাবে না। তবে কিছু তো একটা হবে। এত বড় একটা অন্যায় করে দুর্গাপুরের মতো জায়গায় বহাল তবিয়াতে দেওরকে নিয়ে সুন্দরভাবে সংসার করছে, সন্তানকে নিয়ে সুন্দরভাবে সংসার করছে, আর তার কোনো ফিডব্যাক হবে না, ফিডব্যাক পাবে না, সেটা হতে পারে না। সবুরের ফল মিঠা হয়, এইটুকু শুধু তোমাদের বলে গেলাম। সবুরের ফল মিঠা হয়, হয়তো সেটাই হতে চলেছে। তো দেখতে থাকো তোমরা। তোমাদের বলে গেছিলাম এবারকার কনসেপ্ট হবে স্বামী প্রচণ্ড মারধর করছে, দেওররূপী স্বামী প্রচণ্ড মারধর করছে, বাবা মাও সেটা জানে, সেটা প্ল্যাটফর্মে নেমেছে, আর সেটা হচ্ছে অন্যকে দিয়ে নিজেরটা বোঝাতেও চেষ্টা করছে। তো এইবার শুরু হবে দেওরকে বিক্রি করা। তোমরা দেখতে থাকো। দেওর যদি ফিডব্যাক দেয় অবশ্যই জানতে পারবে। এইবার হয়তো দেখবে তোমরা হাতাহাতি দেওরের সাথে, কারণ রড দিয়ে যখন বাড়ি মেরেছিল তোমরা চোখে দেখোনি তো, বা মাথায় ক্লট, আমরা কোনো ভিডিওতে কোনো প্রমাণ পাইনি, কোনো রিপোর্ট পাইনি, মাথায় ক্লটের কোনো রিপোর্ট পাইনি। এইবার হয়তো একদম লাইভ দেখবে তোমরা যে দেওর আর বৌদির মারপিট।
তৈরি হয়ে যাও, এইবার নতুন কনসেপ্ট আসছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সব ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে আসবে, আর এইভাবে আমি আপডেট দিতে থাকবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।